হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, জানুয়ারি মাসে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে কেমন করে লেবু গাছে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ ফুল আনানো যায়, এবং যদি আপনার লেবু গাছে ফুল না আসে কি পদ্ধতিতে প্রচুর পরিমাণ ফুল আসবে তার তথ্য নিয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর গোপন কৌশল আপনারা অবশ্যই জানতে পারবেন। লেবু গাছে কি সারা বছর ফুল ফলাতে চান? লেবু গাছে কি পাতা হলুদ হয়ে যাচ্ছে? লেবুর পাতা কি পুড়ে যাচ্ছে? শীতকালে লেবু গাছ কি শুকিয়ে মুড়ে যাচ্ছে? ফ্রেন্ডস, তাহলে আপনার দরকার একটি মাত্র রসুন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা ব্যাপারটা অন্যরকম মনে হলেও একটি মাত্র রসুন দিয়ে আপনার ছাদ বাগানের গাছে স্তরে স্তরে ঝাঁকে ঝাঁকে আপনারা ফুল আনতে পারেন। ফ্রেন্ডস, আপনারা জানেন গাছের ফুল ফল আনার জন্য প্রচুর পরিমাণ পটাশের প্রয়োজন হয়। আর এই পটাশ যদি সঠিকভাবে গাছের সঠিক মাত্রায় না আসে, তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে না, পাতা শুকিয়ে যাবে, ডালপালা মরে যাবে এবং গাছগুলো দীর্ঘদিন ধরে ফুল ফলহীন হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, কখনো কখনো আপনারা রাসায়নিকভাবে এই পটাশ সারের উৎস দিয়েছেন, কিন্তু ভুলভাল ব্যবহার, অতিরিক্ত ব্যবহারের ফলে গাছে অনেক সময় ক্ষতি হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে অনেক সময় এই গাছে পটাশ ব্যবহার করেন। এই পটাশ সারে প্রচুর পরিমাণ আ, 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 ফুল আনার উপযোগী কিছু থাকে, কিন্তু আপনাকে জানতে হবে যে মাটিতে যখন সালফার কমে যায় তখন গাছে প্রচুর পরিমাণ পটাশ দিলেও আপনার গাছে ফুল আসবে না। ফ্রেন্ডস, সালফার কী কাজ করে? গাছের ফুল ফল আনতে পটাশের মতো সালফারের ভূমিকা অনস্বীকার্য। এবং সালফার কেন প্রয়োজন আপনাদের মনে হতে পারে। সালফার গাছের শিকড়কে মজবুত করে, গাছের খাবার জল মাটি থেকে ইনটেক করে নিতে প্রচুর পরিমাণ সাহায্য করে, এবং এই সালফার আমরা অনেক সময় রাসায়নিকভাবে ব্যবহার করলেও অতিরিক্ত ব্যবহারে গাছের পাতা পুড়ে যায়, শিকড় পুড়ে যায়, বিভিন্ন ধরনের ওভার রিঅ্যাক্ট করে গাছ, সেক্ষেত্রে গাছ মৃতপ্রাণ হয়ে যায়। তাই আজকে গাছের পটাশের চাহিদা পূরণের পাশাপাশি প্রচুর পরিমাণ সালফারের অভাব পূরণ করার জন্য আপনাকে একটি রসুনের ব্যবহার জানতেই হবে। ফ্রেন্ডস, কিভাবে আমরা রসুন ব্যবহার করব? প্রথমে একটি পাত্রে 250 গ্রাম বা 500 গ্রাম আপনারা জল নিয়ে দেবেন। ফ্রেন্ডস, অপর একটি পাত্রে আপনারা 250 গ্রাম জল নেবেন, এবং 250 গ্রাম জলে আপনারা 1 চামচ চায়ের পাতা নিয়ে নেবেন। ফ্রেন্ডস, প্রথম যে জলের পাত্রে আপনারা 250 গ্রাম রসুন নিয়েছেন, এই রসুনটাকে আপনারা একটু বেটে নেবেন। বেটে নিলে কি হবে, এই রসুন থেকে সালফার জলের মধ্যে সহজে চলে যাবে। এবং অপর যে পাত্র নিলেন, অপর পাত্রে আপনারা কি নেবেন, 250 গ্রাম জলে আপনারা চায়ের পাতা নেবেন, এবং কলার খোসা আপনারা গুঁড়ো করে নিতে পারেন বা কুচি কুচি করে কেটে নিতে পারেন। দ্বিতীয় পাত্রের জলটা 3-4 ঘন্টা আপনাকে অবশ্যই রেখে দিতে হবে, এবং প্রথম পাত্রের জলটা আপনারা আঁচে বা উনুনে 10 মিনিট থেকে 15 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবেন। কেন ফুটিয়ে নেবেন? এই যে রসুন থেকে সহজে সালফারটা জলে মিশে যাবে। এবার ওই জলটাকে ঠান্ডা করবেন। ফ্রেন্ডস, এইবারে এই যে দুটো পাত্রের মিশ্রণ, অর্থাৎ রসুন যে ফুটিয়ে নিলেন, এই রসুনের মিশ্রণটি ঠান্ডা করা, এবং কলার খোসা এবং চায়ের পাতার মিশ্রণটি আপনারা এবার একটি বড় পাত্রে ভালো ছাঁকনি দিয়ে একটি বড় পাত্রে ছেঁকে নেবেন। দুটি পাত্রের জল যখন একত্রিত হয়ে যাবে তখন আপনারা এই জলটাকে সহজেই ব্যবহার করবেন না। এই জলের সঙ্গে যত পরিমাণ জল আছে আরও সমপরিমাণ জল আপনারা মিশিয়ে নেবেন। এরপরে এই জলটাকে আপনারা গাছের গোড়াতে ব্যবহার করবেন। দেখবেন এখনও পর্যন্ত যাদের কাছে প্রচুর পরিমাণ ফুল আসেনি, এই মুহূর্তে যদি আপনারা এটি ব্যবহার করে থাকেন 1 থেকে 2 বার আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আনবে, এবং প্রচুর পরিমাণ গাছের সালফারের অভাব কমিয়ে দেবে, গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো ফ্রেন্ডস, এই রসুনের এই পদ্ধতি দিয়ে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারেন। ফুল আনার পাশাপাশি গাছের সালফারের অভাব ঘাটতি করতে পারেন। তো এর ক্ষেত্রে একটা সাবধানতা আছে। এই
এটি স্টোর করা যাবে না এবং কোনোভাবেই অতিরিক্ত ব্যবহার করবেন না। এবং এই মিশ্রণটি 10 থেকে 12 দিন বা 15 দিন অন্তর অন্তর ছাড়া ব্যবহার করবেন। অতিরিক্ত কোনো জিনিস ব্যবহার করা ঠিক নয়, তাই এই মিশ্রণটি অতিরিক্ত ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, এই রসুন দিয়ে গাছের সামগ্রিকভাবে ফুল আনার যে তত্ত্বটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আপনার কাছে যদি তথ্যভিত্তিক বলে মনে হয়, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল হোসেনের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেটেড করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।